पतित पावन सीताराम। জন্ম আর মৃত্যু এমন দুই অমোঘ সত্য যাকে নিয়ন্ত্রণ করা আমাদের পক্ষে সম্ভব। তোমাকে আরো শক্ত হতে হবে রবি। বাচ্চাদের দায়িত্ব রয়েছে তোমার উপর। তোমার নিজের জীবন এখনো অনেকটা বাকি। গোলাপ শুধুমাত্র তোমার স্ত্রী ছিল না, সে ছিল তোমার বিবেক। তুমি তাকে গভীরভাবে ভালোবাসতে ঠিকই, কিন্তু অনেক দুঃখ যন্ত্রণা সহ্য করে তাকে যেতে হয়েছে। তোমার মা তোমাকে এই অবস্থায় দেখলে খুবই অস্থির হয়ে উঠত। গোলাপ ছিল তোমাকে সামলে রাখতো, এখন তো সেও রইল না। তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি বাবু? না, আমি বলি যে এখন এসব কথা থাক না, অন্য কথা বলি। একটা কথা জিজ্ঞেস করবো, পা এখনো ঘরে ফিরলে আপনার পা ধুইয়ে দেন? হ্যাঁ, কেন? না, এই আমি অবস্থায় ব্যবস্থা করেছি। না 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 বাবু, না না হরি, তোমাকে এসব হরি এসব করতে হবে না। এইটুকু করতে দিন বাবু। আমি জানি আপনি কত বড় মাপের মানুষ, কত জায়গায় খালি পায়ে আপনি হেঁটে হেঁটে বেড়ান, আপনার পায়ে কত কত চিহ্ন। আমাকে এইটুকু করতে দিন বাবু। বাবু দেখুন, আপনার সেবা করতে যেমন ইচ্ছে করে, আবার ইচ্ছে করে আপনার সঙ্গে খুব ঝগড়াও করি। বেশ, তাহলে আগে ঝগড়া করে নাও। আপনি উস্কে না দিলে ঝগড়াটা করবো কি করে? তাহলে এখন থাক ঝগড়া, তুমি বরং ভালো কিছু বলো। আচ্ছা, আশ্রমে আমার ছেলেমেয়েরা কেমন আছে? হ্যাঁ, ভালো আছে। তবে তোমার ছোটটা সে খুবই দোষী হয়েছে, আমাকে খুব জ্বালায়। হ্যাঁ, জ্বালাবেই তো, আমার ছেলে না। আচ্ছা হরি, তোকে একটা কথা বলি। বলছি, তুমি এখন তো আমাদের সাথে আশ্রমে এসে থাকতে পারো। দেখো, ওখানে তোমার মা রয়েছে, তোমার বাচ্চারা রয়েছে, তোমার তো ভালো লাগবে। আর তাছাড়া ওখানে তোমাকে রোজগারের জন্য কেউ কিছু বলবে না। হ্যাঁ, আমি এর আগেও অনেকবার তোমাকে এই কথা বলেছি, কিন্তু নতুন নতুন ছুতোয় পাশ কাটিয়ে যাওয়ার একটা অদ্ভুত ক্ষমতা আছে তোমার। আমার কাছে তোমার আশা আর হয়ে ওঠে না। বলছি, জীবন কিন্তু সবাইকে একটা দ্বিতীয় সুযোগ দেয়। তুমি কি একবার ভেবে দেখবে? আচ্ছা ঠিক আছে, এখন এসব কথা থাক। আচ্ছা, তুমি কলকাতার রাজনৈতিক অবস্থা এখন কিরকম বুঝছো? সবাই খুব উত্তেজিত বাবু। কালকে আপনি কি ঘোষণা করেন সেটা নিয়ে মুখিয়ে আছে। ও হ্যাঁ, বলতে কালকে আমি অসহযোগ আন্দোলন ঘোষণা করলাম। বহু উকিল আদালত পক্ষ পরিত্যাগ করবে, বহু গণমান্য ব্যক্তি তাদের ডিগ্রি বয়কট করবে। যেমন আমরা খিলাফত আন্দোলনের ঘোষণা করব। আমরা 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 দেখতে পাচ্ছি যে হিন্দু মুসলিম তারা সবাই একজোট হয়ে আসছে। তুমি যোগ দেবে না? আমি দেব? হ্যাঁ, কোনো কারণ ছাড়াই এই পোশাক নিশ্চয়ই পরনি। না, একবার মাথায় খেলে গেছিল বটে, কিন্তু কিন্তু ঘুরে ফিরে তো সেই আপনারই আন্দোলন বাবু। আমি তো শুধু পেছন পেছন যাবো। এটা কি তুমি আমার আন্দোলন বলছো? এটা জনতার অভ্যুত্থান। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের পর দিল্লি এবং মুম্বাইতে বীজ হওয়ার পর অবস্থা আরো খারাপ হয়ে উঠেছে। জনগণ আমার মুখের দিকে তাকিয়ে রয়েছে, কারণ তারা ভেবেছে যে তাদের মনের যে ভাব, তাদের যে দাবি, সেইটা আমি প্রকাশ করতে পারবো। ব্যাস, এইটুকুই আমার ভূমিকা। এই আন্দোলন যতটুকু তাদের ততটুকুই আমার। আর তুমি এটাকে আমার আন্দোলন বলছো? শোনো, তোমার ভিতরকার এই দ্বিধা দ্বন্দ্ব এগুলো তুমি ছেড়ে পেলে তুমিও আন্দোলনে ঝাঁপিয়ে পড়বে। দেখবে যেই তুমি ঝাঁপিয়ে পড়বে, তোমার একটা নবজন্ম হবে। কেউ তোমায় জানতে চাইবে না তুমি কে, কোন পরিবারের ছেলে। তুমি কি আন্দোলনে যোগ দেবে? হ্যাঁ হ্যাঁ, দেবো। নিশ্চিত? এবার নিশ্চিত। আমি জানতাম তুমি যোগ দেবে। বলো কেন? কেন বাবু? কারণ তুমি অবিকল আমারই মতো।